নমস্কার বন্ধুরা, নতুন স্বাদ রান্নাঘরে আজকে আমরা প্রথমবার আপনাদের কাছে এসেছি। আজকে প্রথমবার আপনাদেরকে বানিয়ে দেখাবো সোয়াবিন ম্যাগির পকোড়া। তার জন্য আমরা কিছুটা সেদ্ধ করা সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা সেদ্ধ করার সময় আমরা নুন দিয়ে দিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি 1 প্যাকেট ম্যাগি, একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, এবং এর সঙ্গে আরও লাগছে সেটা হচ্ছে ম্যাগি মশলা, চিকেন মশলা, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমরা এখন সেদ্ধ করে রাখা সোয়াবিনটা এবং টমেটো একসঙ্গে করে আমরা এখন পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আর টমেটোটা আমাদের বাটা হয়ে গেছে। আমরা দুটো আলু সেদ্ধ করে আমরা এর সঙ্গে একটু মেখে নিচ্ছি। আমাদের আলু ভালো করে মেখে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এবার আমরা সবকটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমাদের এটা মাখতে মাখতে আমরা একটু এই স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা এখানে আদা কুচি এবং রসুন কুচি ইউজ করেছি, আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং চিনি স্বাদ মতো। আমরা ব্যাটারটাকে একটু টাইট করার জন্য আমরা সামান্য ময়দা ইউজ করলাম, যাতে এটা একটু টাইট হয়ে যায়। এবার আমরা এর মধ্যে ম্যাগি থেকে পাওয়া ম্যাগি মশলাটা অ্যাড করে দিচ্ছি এবং তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য চিকেন মশলা। স্টার্ট। এবার আমরা একটা পাত্রে সামান্য ময়দা আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার মতো করে নেব এবং এটাতে আমরা দিয়ে দেবো সামান্য লবণ। আর তারই মধ্যে আমরা ম্যাগিটাকে ভালোভাবে গুঁড়ো করে রেখেছি, একদম ডাস্ট নয়, একটু দানা দানা মতো করে করে রাখা হয়েছে। আমাদের সব কিছু রেডি। আমরা এবার তেল গরম বসিয়ে দিয়েছি আর আমরা ব্যাটারটাকে বিভিন্ন রকম শেপে আমরা করে নিয়েছি। আর এদিকে আমাদের ব্যাটারটা করার জন্য আমাদের ময়দার আর আমাদের ম্যাগি গুঁড়ো করা রেডি। আমরা একটুখানি এবার আমরা এটাকে ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমরা গুঁড়ো করে রাখা ম্যাগির মধ্যে দিচ্ছি। তারপর এটাকে আমরা তেলে ছেড়ে দেবো। এবার আমরা এটাকে হালকা বাদামি যখন ভাজা হয়ে যাবে এক পিঠ, তখন এটাকে আস্তে আস্তে উল্টে দেবো। আমাদের খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমাদের ভাজা রেডি। আপনাদের বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে আপনারা এখন চটজলদি একটা স্ন্যাক্স মতো তৈরি করে দিতে পারেন।
আপনারা দেখুন ভেতরটা একদম নরম তুলতুলের মতো হয়েছে এবং বাইরেটা চকচকে হয়েছে। আপনারা এটাকে অনায়াসে সস দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন। আপনারা জানাবেন কেমন লাগলো এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।